আমরা একবারটা দেখাইয়া দিতাম যে খেজুর গাছ প্রতীকে আমরা বিপুল ভোটে হইয়া দিলেছি ইনশাআল্লাহ। বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ঘরুয়া গ্রামে জমিয়তে উলামা ইসলামের মনোনীত প্রার্থী জননেতা হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ঘরোয়া গ্রামে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা শায়েখ মুজিবুর রহমান সাহেব এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা ইমদাদুল হক সাহেব। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আসআদুল হক মসনো, মাওলানা শাহেদ আহমেদ, আলহাজ খৈরুল ইসলাম, জনাব সুলেমান আহমেদ ও জনাব সুহেল আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, আমরা অনেক প্রার্থীকে দেখেছি, কিন্তু এবার আলেম প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলামকে আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে এসেছি। চতুর্দিকে খাজার খাল, ফেসবুক খুললে খালি ফখরুল সাগর খাল, খালি ফখরুল সাগর খাল, ও জায়গার রাস্তার খাল, ও জায়গার প্রতিষ্ঠানের খাল। যে ব্যক্তি এমপি ওইবার আগে অতটুকু খরচ করে, এমপি ওয়ার করে সরকারি বরাদ্দ নাও থাকে, আল্লাহ তাআলা বাংলাদেশ সম্পত্তি সম্পদ দ্বারাও অনেক কিছু হইয়া যাইবা, ধন সম্পদ নাও ওইও হয় না, আত্মা লাগে, সবকিছু আমরা এই ব্যক্তির কাছে আছি। আপনারা গেছে যে এই আমানত যেটা আছে হইতে পারেন যে আমরা অনেক তিনজন প্রার্থী দেখা, অনেক দলের অনেক মানুষ আছেন, আমরা প্রার্থী নাই দেবো, আমরা দুটো হইতাম না। আপনার কোনো যাই না, আপনার যে আমানত যেটা এটা জালগুলোর মধ্যে চিন্তাই যাইব। সবার কাছে আমরা আবেদন থাকবো, আমরা একবারটা এই এলাকা থেকে তো আমরা ভোট দিচ্ছি না, আমরা প্রার্থী হয়েছি না, একবার পাইছি, আমরা একবারটা দেখাইয়া দিতাম যে খেজুর গাছ প্রতীকে আমরা বিপুল ভোটে ভোট দিয়া জয়যুক্ত হইয়া দিলেছি ইনশাআল্লাহ। আমি প্রতিশ্রুতিতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী। জনগণকে প্রতিশ্রুতির ফাঁদে আটকে রাখতে চাই না। আমি মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বেশ কয়েকটি রাস্তার সংস্কারের উদ্যোগ নিয়েছি। আলেমরা আমাকে জনগণের খেদমতের জন্য মনোনীত করেছেন। আপনারা যদি যোগ্য মনে করেন, আমার উপর আস্থা ও বিশ্বাস রাখতে পারেন। যখন কোনো আমাদের ধারা পাইছেন, আমি প্রত্যেকটা গ্রামগঞ্জে যখন যাইয়া আসলে অনেক কষ্ট লাগে, অনেক কিছু দেখি, গ্রাম দেখি যে তারা রাস্তা অনেক খারাপ। আমরা অনেক গ্রাম আছে রাস্তা ফিস আছে, বাইট সরিং আছে, এরকম গ্রাম আছে যারা রাস্তায় ফিস তো নাই, সরিং নেই, খাসা রাস্তা বা রাস্তাটা পুরা নাই, অনেক গর্ত আছে, চলাচল করতে পারেন না। এবং এমন গড় গেছি আমরা যাই যখন, তখন অনেক মানুষ হন যে টাকার অভাবে আমরা অনেক রোগী হন, চিকিৎসা করাইতে পারে না। অনেক বড় বড় স্টুডেন্ট আছেন, তারা টাকার অভাবে পড়তে পারে না। ও আপনারা যদি ভোট দিয়ে জবানি দেন সংসদ, আর যদি এগুলো না দেখি তাহলে কাজ করতে পারতাম না। তাই আমি সব জায়গায় যাই। আমরা অনেক এলাকা পাইছি, আজ অনেক বড় আশা নিয়ে আমরা আপনারা ওই এলাকাটা ভালোবাসুন। আমরা আশা রাখছি যে ইনশাআল্লাহ এলাকাবাসী আমাদের ভালোবাসবা। সামনে যে নির্বাচন আইব, আপনারা এলাকাবাসী অনেক ভোট দিচ্ছেন, নির্বাচন 54 বছর ধরে অনেক ভোট দিয়ে আপনারা জয় করে দিচ্ছেন। একটা বার আপনারা ওরা এলাকার ভোট দিয়ে জয় করতে হবে, ইনশাআল্লাহ যাবেন কিনা। উঠান বৈঠকে গড়ুয়া গ্রামের সর্বস্তরের জনগণ, মুরব্বী, যুবক ও তরুণদের উপস্থিতিতে খেজুর গাছ প্রতীকের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করা হয়। সমস্যা, এই সমস্যাটা যাতে দূর হয়। মাওলানা ফখরুল ইসলাম সাহেব এই সমস্ত মৌলিক সমস্যা নিয়ে কাজ করছেন, তার 10 দফা আছে। এই 10 দফা সমস্যাগুলো কোথাও উল্লেখ আছে। আমাদের চিকিৎসা সমস্যার সমাধানের জন্য তিনি নিয়োগ করেছেন, এমপি হন অথবা না হন, পাশ করেন অথবা না করেন, তিনি বিয়ানীবাজারে অত্যাধুনিক সব ধরনের যন্ত্রপাতি আছে এবং অত্যাধুনিক একটা হাসপাতাল তার ব্যক্তিগত উদ্যোগে তিনি প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। যাতে বিয়ানীবাজারের পুরো মানুষ আর সিলেটে যেতে না হয়, এখানে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা থাকে এমন একটা হাসপাতাল তিনি প্রতিষ্ঠা করবেন। এর পাশাপাশি ফ্রি অ্যাম্বুলেন্স সেবা তিনি চালু করবেন। পাশ করেন অথবা ফেল করেন, সর্বাবস্থায় এই কাজগুলো তিনি করবেন ইনশাআল্লাহ।
অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন ইতিমধ্যে আপনারা দেখতেছেন। ব্যক্তিগত তহবিল থেকে তিনি এ পর্যন্ত প্রায় কোটির উপরে টাকা খরচ করেছেন রাস্তাঘাটের উন্নয়নের জন্য। ইনশাআল্লাহ তার যেমন মানসিকতা, তার এই যেমন মানসিকতা, আমরা আশা করি তিনি যদি নির্বাচিত হন এবং যদি সুযোগ পান তাহলে আরো ব্যাপকভাবে রাস্তাঘাটের উন্নয়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা তো এলাকার সন্তান, আমরা তার সাথে থাকি, তার সাথে আছি সব সময়। আমরা চেষ্টা করব যদি সরকার থেকে কোনো বরাদ্দ আসে সর্বপ্রথম আমাদের এলাকায় নিয়ে আসার এবং আমাদের এলাকার সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা আমরা সর্বাগ্রে করবো ইনশাআল্লাহ। সর্বশেষে সভাপতির দোয়ার মাধ্যমে উঠান বৈঠকের সমাপ্তি ঘটে। হ্যাপি জান্নাত, ডেস্ক রিপোর্ট, এয়ার টিভি।